চার ধরনের মানুষকে সালাম দেওয়া জায়েজ নেই। প্রিয় ভাই বোনেরা, যদিও সালামটি অনেক ফজিলতপূর্ণ একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের গুরুত্ব এত বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম গণ বলেছেন আমরা কোনো একটা গাছের এই পাশে কাউকে দেখেছি, সালাম দিয়েছি, আবার যদি গাছের ওই পাশে গিয়ে আবার দেখা হয় নেক্সট, আবার তাকে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন প্রথম রূহ ফুঁকে দিলেন, তাকে যখন আল্লাহ তাআলা প্রথমে জীবিত করলেন, প্রথমে সালাম দিয়েছিল ফেরেশতাদেরকে। তাই সালাম অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু চার ধরনের মানুষকে সালাম দেওয়া জায়েজ নেই, এটা আপনি গুনাহগার হয়ে যাবেন। এক নম্বরে হচ্ছে যারা বিধর্মী, অর্থাৎ মুসলিম ধর্মের বাহিরে যারা রয়েছে, এদেরকে আপনি সালাম দিতে পারবেন না, এদেরকে সালাম দেওয়া নিষেধ রয়েছে। যদি হিন্দু এবং অন্য ধর্মের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলিম একসঙ্গে থাকে, সেই ক্ষেত্রে আপনি সালাম দিবেন কেমন করে? স্বাভাবিকভাবে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নেই। তারা যদি সালাম দেয়, উত্তর দিবেন শুধুমাত্র ওয়া আলাইকুম এতটুক বলে। আর একসঙ্গে মুসলিম এবং অন্য ধর্মের কেউ যদি থাকে, সেক্ষেত্রে আমরা কেমন করে সালাম দিব? সেক্ষেত্রে সালাম দিব হচ্ছে আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। প্রিয় ভাই বোনেরা, আমি মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছি। নেক্সট, যাদেরকে সালাম দেওয়া যাবে না, তারা হচ্ছে যদি কোনো ব্যক্তি পেশাব পায়খানারত অবস্থায় থাকে, কোনো একটা ব্যক্তি ল্যাট্রিনের মধ্যে আছে, কোনো একটা ব্যক্তি পেশাব করছে, এই অবস্থায় তার প্রাকৃতিক যে হাজত এটা পূরণ করছে, এই সময় তাকে সালাম দেওয়া যাবে না। তার জন্য এই সময় সালামের উত্তরও সে দিতে পারবে না, তার জন্য এই সময় সালাম দেওয়া জায়েজ নেই, মনে রাখতে হবে। 2 নম্বর আমরা বলে ফেলেছি। 3 নম্বরে ওই ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে কোনো ইবাদতের ভিতরে মগ্ন থাকে, কোনো ব্যক্তি সালাত আদায় করছে, কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে, এই ব্যক্তিকে আপনি গিয়ে সালাত আদায় করছে, আপনি তাকে যে সালাম দিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার সালাম যদি দিতেও হয়, তাকে যদি কোনো দিক দিয়ে আপনার সম্মান জানাতে হয় বা সালাম দিয়ে আপনি সব আর্ন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, নামাজের পরে বা কোরআন তেলাওয়াত বা যে কোনো ইবাদতের মধ্যে আছে, ইবাদত শেষ করার পরে আপনি তাকে সালাম দিবেন। এই বিষয়টি মনে রাখতে হবে আমার প্রিয় ভাই বোনেরা। এরপরে আমাদের মনে রাখতে 4 নম্বরে যে ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি পুরাপুরি কোনো একটা হারাম কাজের ভিতরে লিপ্ত রয়েছে। মনে করেন কোনো ব্যক্তি জিনার কাজের ভিতরে লিপ্ত রয়েছে, এই সময় আপনি তাকে গিয়ে সালাম দিতে পারবেন না। কোনো ব্যক্তি মদ খাচ্ছে, আপনি সেই সময় জিনা যখন করে কোনো মানুষ যখন মদ খায়, সেক্ষেত্রে হাদিসের ভিতরে এসেছে তার ঈমানটা তার শরীর থেকে, দেহ থেকে, অন্তর থেকে, কল্প থেকে আলাদা হয়ে মাথার উপরে চলে যায়। তার উপরে তখন প্রশ্ন চলে আসে তার ভিতরে ঈমান আছে কিনা। এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামী হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার সালাম থেকে বিরত থাকতে হবে। আমি মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছি। তা আমরা এই ক্ষেত্রগুলোতে মানুষদেরকে সালাম দেব না, সালাম দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সালাম নামক যেই ইবাদত রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়ে দিয়েছে? রাসূল বলে দিয়েছেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউন সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি কাউকে খাবার খাওয়াবে, সালাম দিবে, তাকে তুমি চেনো আর না চিনো, তুমি তাকে খাবার খাও আর সালাম দাও। কিন্তু এই 4টি পর্যায়ে যদি কেউ থাকে, তাকে সালাম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বেশি বেশি সালামের ইবাদতটি আমাদের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন, আমিন।